হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। তোমরা আছো পলিটেকনিক উইথ বিশু চ্যানেলে। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমরা এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। তবুও জানিয়ে রাখি যে আজ আমরা আলোচনা করব ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যারা আছো, যারা নতুন নতুন পড়াশোনা করছো, যারা 10th থেকে এসেছো, তারা কিছুই বুঝতে পারছো না যে ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি এই 3টে সাবজেক্টে কোন কোন ইউনিটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো পড়লে তোমরা খুব সহজেই এই সেমিস্টারটা খুব ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পারবে। তা এই ভিডিওতে আজ আলোচনা করবো আমরা যে কোন ইউনিটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মোটামুটি 4টে-5টা করে ইউনিট দিয়েছি, যেগুলো পড়লে তোমরা খুব সহজেই তোমরা এই সেমিস্টারটা খুব ভালো নাম্বার পেয়ে এগিয়ে যেতে পারবে। এবং এই ভিডিওতে আরও আলোচনা করব যে কীভাবে তোমরা এই টপিকগুলো কভার করবে, কোথায় তোমরা এই পুরো সিলেবাসটা শেষ করবে। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবে, যাতে তোমরা সবার শুরুতে এরকম ভিডিও পেয়ে এগিয়ে যেতে পারো। চলো অযথা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমেই রেখেছি ফিজিক্স। ফিজিক্সে আমি গোটা 3-4টে রেখেছি। চলো তোমাদের প্রথমেই বলে রাখি যে প্রথমেই আমি চ্যাপ্টারটা রেখেছি যেটা না জানলে তোমরা কখনোই এগিয়ে যেতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে ইউনিট ডাইমেনশন। ইউনিট ডাইমেনশন, ঠিক আছে? এই চ্যাপ্টারটা না জানলে তোমরা কোনো চ্যাপ্টারেই এগিয়ে যেতে পারবে না। এটি মূলত কী আছে না, কিছু ইউনিট দেওয়া আছে এবং কিছু ডাইমেনশন দেওয়া আছে, মানে ফর্মুলা লেখা থাকবে, সেগুলি তোমাদেরকে জানতে হবে। এটা খুব সোজা চ্যাপ্টার, খুব সহজে পড়লেই জানা যাবে। এবং 2 নম্বর হিসাবে রেখেছি আমি ফোর্স, বল। তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছো ফোর্স সম্বন্ধে। এবং 3 নম্বর চ্যাপ্টার রেখেছি হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। প্রপার্টিজ অফ ম্যাটার, আশা করছি এই 3টে চ্যাপ্টার পড়লেই তোমরা খুব সহজেই 50% নাম্বার পেয়ে তোমরা উত্তীর্ণ হতে পারবে। এই চ্যাপ্টারগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলবো। তার আগে ম্যাথের কিছু ইম্পর্টেন্ট ইউনিট বলে রাখি। তো যারা চাইছো স্ক্রিনশট নিয়ে নিতে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। ম্যাথের আমি প্রথমেই রেখেছি হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি সবাই মনে করে বা ভাবে যে ট্রিগোনোমেট্রি খুবই কঠিন একটা চ্যাপ্টার। এখানে কিন্তু ডিপ্লোমাতে সেই ব্যাপারটা নেই, ঠিক আছে? খুব সহজেই তোমরা এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটাকে পড়ে এবং কভার করে এগিয়ে যেতে পারবে। খুব সহজ, কিছু মাত্র সূত্র দেয়া থাকে, যা পড়লেই তোমরা খুব সহজেই এগিয়ে যেতে পারবে। এবং কীভাবে কমপ্লিট করবে সেটা তো আমি এই ভিডিও শেষে তো জানাবোই, ঠিক আছে? দ্বিতীয় চ্যাপ্টার লিখেছি লগ, ঠিক আছে? এর রিলেটেডই, মানে ট্রিগোনোমেট্রি পড়লে আর লগ পড়লে একই, ঠিক আছে? 3 নম্বরে লিখেছি লিমিট, ঠিক আছে? লিমিটের শুধুমাত্র একটুখানি ছোঁয়া আছে এই ডিপ্লোমাতে। আশা করছি তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে। এই পরবর্তী চ্যাপ্টার রেখেছি কমপ্লেক্স নাম্বার। যদি হাতে লেখা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তবুও আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে লিমিট, লগ, ট্রিগোনোমেট্রি। আর একটা চ্যাপ্টার রেখেছি ম্যাথে মূলত কী হয় না, কমন দেওয়া যায় না, তাই আমি 5টা চ্যাপ্টার রেখেছি যেখান থেকে তোমরা খুব সহজেই 60 নম্বরের পরীক্ষার মধ্যে তোমরা 30 থেকে 40 নম্বর অনায়াসেই পেয়ে যেতে পারবে, ঠিক আছে? এবার কিছু ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা মূলত অনেকটাই বড় চ্যাপ্টার, কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো এই ইউটিউব চ্যানেলে দিই। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখলে ভেক্টর সম্বন্ধে তোমাদের যা ভুলভ্রান্তি আছে বা যে ডাউট থাকে তা দূর হয়ে যাবে। আবারও বলে রাখি ট্রিগোনোমেট্রি, লগ, লিমিট, কমপ্লেক্স নাম্বার এবং ভেক্টর, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার পড়লেই তোমরা অনায়াসেই 50 to 60% মার্কস পেয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। তোমাদের মূলত সেমিস্টার হয় 60 নম্বরের, ঠিক আছে? 100 নম্বরের কিন্তু হয় না। 100 নম্বরটা টোটাল হয়। ইন্টারনাল থাকে, অ্যাসাইনমেন্ট জমা থাকে, প্রেজেন্ট থাকে, সেখানে 40 নম্বর। আর এই এক্সটার্নাল হয় 60 নম্বরের। এবং কেমিস্ট্রি রেখেছি হচ্ছে গিয়ে 3টে চ্যাপ্টারের মতো, যেটা না পড়লেই নয়। অ্যাটমিক স্ট্রাকচার সবাই জানো,
10th যারা দিয়ে এসেছো তারা খুব ভালোভাবেই জানো অ্যাটমিক স্ট্রাকচার কতটা গুরুত্বপূর্ণ। অ্যাটমিক স্ট্রাকচার যেটা না পড়লে তোমরা কোনো চ্যাপ্টারই এগিয়ে যেতে পারবে না। অ্যাটমিক স্ট্রাকচার 2 নম্বর হচ্ছে গিয়ে ওয়াটার, আর 3 নম্বর রেখেছি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ফিউলস। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ফিউলস। ঠিক আছে, একটু বলে দিই কী কী রেখেছি। অ্যাটমিক স্ট্রাকচার, ওয়াটার, ইঞ্জিনিয়ারিং ফিউলস। ঠিক আছে, এই কটা চ্যাপ্টার বা ইউনিট তোমরা করে রাখলে অনায়াসেই তোমরা এই 3টে সাবজেক্টে খুব সহজেই পাস করে যাবে। আর একটা মনে হয় তোমাদের আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তাও একটা আমি ভিডিও আনছি যে কোন চ্যাপ্টারগুলো পড়লে খুব সহজেই তোমরা তা উত্তীর্ণ হতে পারে। এরপর আমি বলে রাখি যে তোমাদের মনে ডাউট জাগছে যে এই চ্যাপ্টারগুলো আমরা কিভাবে কমপ্লিট করব। তার আগে যারা স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি বলে রাখি যে কিভাবে তোমরা কমপ্লিট করবে। না, এই চ্যাপ্টারগুলোর উপর আমি 2-3 দিনের মধ্যেই পরপর করে তোমাদের পরীক্ষা আগে অবধি, আশা করছি তোমাদের ফেব্রুয়ারিতে মনে হয় পরীক্ষা, তার আগে তোমাদের আমি এই চ্যাপ্টারগুলো নিয়ে সবকটা একটা করে যে চ্যাপ্টারগুলো, যেমন ফিজিক্সের ইউনিট ডাইমেনশন এর উপর কিছু এমসিকিউ এবং এসিকিউ আনবো, যা মূলত তোমাদের সেমিস্টারের এক্সাম দিতে খুবই সাহায্য করবে। তো এইভাবে আমি সব চ্যাপ্টারগুলোর উপর, যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের গাইড করলাম যে ইউনিটগুলো পড়লে তোমরা অনায়াসেই পাস করে যেতে পারবে, ওই চ্যাপ্টারগুলোর উপর আমি কিছু ভিডিও আনবো এবং এমসিকিউ আনবো, এসিকিউ আনবো ইম্পর্টেন্ট, এবং কিছু পিওআইকিউ আনবো, যেগুলো করলে তোমরা খুব সহজেই বই না পড়ে অনায়াসে সেমিস্টার উত্তীর্ণ করতে পারবে। তো যারা চাইছো এই ইম্পর্টেন্ট ইউনিটগুলোর ভিডিও আসতে খুবই দ্রুততার সহিত তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে শুরুতেই তোমরা এই ইউনিটগুলোকে কভার করে এগিয়ে যেতে পারো। তো তোমাদের জানিয়ে রাখি আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ, আর কিছুদিনের মধ্যেই তোমাদের যে এমসিকিউ একটা আমি সাজেশান দিচ্ছি, যেগুলো মূলত তোমরা পড়লে সেমিস্টারে অনেকটা হেল্প পাবে। যে এমসিকিউ সম্বন্ধে তোমাদের ধারণা আসবে যে হ্যাঁ কীভাবে এমসিকিউ লিখতে হয়, এমসিকিউ এক্সপ্লেনেশন বা এমসিকিউ উত্তর কীভাবে দিতে হয়, তা সেই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও। তো আজ এতটুকুই।